বিজিএমইএ বলছে শতাধিক কারখানা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অলমোস্ট 70-80টা পুরোপুরি বন্ধ, 70-80টা একেবারে পুরোপুরি বন্ধ। আর ধরেন প্রায় 400-র উপরে, 430-30-এর মতো হবে, এগুলো বন্ধ হয়েছে। কিছু হাফ, কিছু অর্ডার নেই, কিছু কাজ করতে পারছে, কিছু পাচ্ছে না, এরকম অবস্থাতে আছে। প্রায় আরও টোটাল আরও 300-350 এগুলো ফুললি ক্লোজ করেনি, কিন্তু হাফলি ক্লোজড, অর্ডার পাচ্ছে না, বেতন যেটা পাচ্ছে না ঠিক মতো, ব্যাংক ফ্যাসিলিটিস নাই। যারা ব্যাংক করতে যে 7-8-10টা ব্যাংকের সাথে, সেই ব্যাংকগুলো তো 50,000-1 লাখ টাকা বেশি দিচ্ছে না, সো এলসি করতে পারছে না। সো দিজ আর দি লট অফ থিংস আর দেয়ার। এবং এগুলোর কারণে নট অনলি দি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমি শুধু বিজিএমইএর কথা বলবো না, আই এম টকিং অ্যাবাউট দি এন্টায়ার প্রোডাকশন সেক্টর, দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই পরিস্থিতিটা এখন বিরাজমান। তো আমরা এই পরিস্থিতি কীভাবে উতরাতে হবে, আপনি যদি সে কথাটা বলেন, সেটার সাথে কোনো লিঙ্কেজ একটা দুটো নাম। ইফ ইউ টক অ্যাবাউট দি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাহলে আমাদেরকে বহির্বিশ্বের অর্ডারটা আমাদেরকে আনতে হবে। অর্ডার যদি থাকে, আমাদের অনেক ইন্ডাস্ট্রি হয়তো সচল হয়ে যাবে গিয়ে, এবং অর্ডার থাকলেও অর্ডার প্রাইস ঠিক মতো থাকতে হবে। প্রাইস যদি ঠিক থাকে, তাহলে আমরা হয়তো প্রফিটেবলি চালাতে পারবো। তারপরে ব্যাংক ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। ইদানিংকালে আবার শুরু হয়ে গেল গিয়া ডলার প্রবলেম হয়ে গেল গিয়া, ডলারের প্রাইস হুট করে বেড়ে গেল গিয়া। হয়তো বলবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য যারা এক্সপোর্ট করে তাদের জন্য ভালো হতে পারে, কিন্তু তাদের এক্সপোর্ট ব্যাক টু ব্যাক এলসিতে আমার কোনো বেনিফিট নেই। ইফ আই গেট $100, I have to pay $100 back to back LC. So I have no benefit. So whatever I have the benefit, which is a CM portion is how much? It is আপনার যদি কিছু কিছু জায়গাতে 15% থেকে আপ টু 25%, 30% পর্যন্ত হয়তো সিএমএ আমরা বেনিফিট পেতে পারি। কিন্তু অন দি আদার হ্যান্ড গভর্নমেন্ট ইম্পোজ এ লট অফ দাবি দেওয়া ওয়ার্কারদেরকে অ্যাকসেপ্ট করছে। যেমন গত বছরের ডিসেম্বর মাসে আমরা প্রায় 19-20-25% ওয়েজ বাড়ালাম, এইবার আবার 9% কম্পালসারি করে দিল, আমাদেরকে বাড়াইতেই হবে। 18টা দফা আমাদের উপরে ইম্পোজ করে দিল, অ্যান্ড ওয়ার্কারের একটার পর একটা দফাগুলো ধরতেছে এবং ধরে সেগুলো নিয়ে তারা ক্লেম করতেছে। কারণ আজকাল এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে, যে কোনো গ্রুপ যে কোনো কিছু নিয়েই কথা বললেই সেটার জন্য একটা স্বস্তি পাওয়া যাচ্ছে, ঠিক আছে এটা অ্যাকসেপ্ট করে নিলাম। আমরা আন্দোলন দেখতেছেন, সবাই আন্দোলন করতেছে এবং সবার আন্দোলনে কিন্তু ফ্রুটফুল আন্দোলন হচ্ছে, এবং সবাই বলছে ইয়েস তোমারটা দাবি ঠিক আছে, অ্যান্ড আমাদের ওয়ার্কারদের এই দাবি ঠিক আছে, এবং এরা এখন মাথার উপরে উঠে গেছে গিয়া। তো মাথার উপরে যাওয়াতে আমাদের অবস্থা খুব খারাপ। আসলে আমরা যারা ইন্ডাস্ট্রি করছে, যারা এই দেশের মানুষ, এরা এখন ফাটাবাসে মনে আটকা পড়ছে। দে আর নাও সাফারিং, অ্যান্ড কাউকে কিছু বলারও নাই, না আছে সরকার কাউকে বলবো যে সেখানে একটা সুরাহা করবো। আমাদের না আছে ঠিকমতো বিজিএমই যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে, সে বিজিএমই আজকে নাই। একটা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছে, বিজিএমই নাই কেন? হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড? বিকজ একটা অ্যাডমিনিস্ট্রেটর চলছে, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আপনি তো আর একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর চালাতে পারেন না। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারি বসে কাজ করতে পারেন। আমরা এফবিসিসিআই নাই, যার মাধ্যমে যে আমরা সরকারের কাছে তদবির করবো, সে এফবিসিসিআই আজকে একজন অ্যাডমিনিস্ট্রেটরের হাতে চলে গেছে। চিটাগং চেম্বার, আপনি চিটাগংয়ের রিজিয়নটা দেখে চিটাগং চেম্বার অ্যাডমিনিস্ট্রেটরের হাতে চলে গেছে। সো মেজর ইস্যুগুলো যেগুলো ডিল করবে, যারা ডিল করার ব্যবস্থা করবে, যারা নেগোশিয়েট করবে, দ্যাট নেগোশিয়েট পার্টি ইজ নট অ্যাভেলেবেল। এগুলো তো হলো ওয়ার্কারদেরকে যদি আপনি এখন যে কোনো একটা এজিটেশন যদি শুরু হয়, আমার আগে যে ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা ম্যানেজ করতে পারত, এখন তাদের ম্যানেজের হাতের বাইরে চলে গেছে। আমাদের ম্যাক্সিমাম গ্রুপের সবগুলো ইন্ডাস্ট্রি বেতন দিতে পারে না, বন্ধ হয়ে গেল গিয়া। ওর এফেক্টে প্রায় 50টা ইন্ডাস্ট্রি, সাথের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেল গিয়া। এরকমভাবে বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপগুলোতে যদি সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের অবস্থাটা কোন জায়গায়, এবং এটার এখন সুরাহাটা কি, কি করতে কি সুরা হবে।